আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ট্রেডের আগে আপনাদের হাইলাইটস দেখাবো কিছু স্টকস নিয়ে। আজকে মূলত যে স্টকসগুলার আগামী দিনের ভালো সম্ভাবনা আছে এবং কিছু স্টকস রানিং স্টকসগুলোতে সবসময় মাথায় রাখবেন যে প্রফিটও যত দ্রুত হয় হাই রিস্কও তত থাকে। একটু রিস্ক মার্কেটে নিতে হয়, হাই রিস্ক হাই গেইন, এই জিনিসটা মাথায় রেখে সবসময় যারা রিস্ক টেকার তারা ভালো গেইন করতে পারেন, কিন্তু রিস্কটা বুঝে শুনে নিতে হবে। আবার অনেক সময় রিস্ক নেওয়ার ক্ষেত্রে কিছু শেয়ারের রিস্ক কাজে লাগে না, সেই ক্ষেত্রে কি হয় 2-3% মধ্যেই ম্যাচিউর ডেটে সেই শেয়ারগুলো সেল করে বের হয়ে যেতে হয়। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আজকে ধরেন কোন স্টকগুলো নিয়ে আলোচনা করবো, এখানে দেখেন চার্ট দেখানো আছে। এডিএনটেল, এআইএল, কনফিডেন্স সিমেন্ট, সিভিও, ডিজিআইসি, ইস্টার্ন লুব, ইস্টার্ন কেবলস, ইআইএল, জেমিনি সি, ইবনে সিনা, লিগ্যাসি ফুড, লাভেলো, মাগুরা প্লেক্স, সিপাল, সোনালী পেপার, তিতাস, সামিট পাওয়ার, এসিএম, আইবিবিএল, এখানে আরেকটা আসবে মনোস্পুল, তারপরে আরেকটা আসবে মুন্নু অ্যাগ্রো। এই 20টা শেয়ার নিয়ে আপনাদের আলোচনা করা হবে। এগুলো হচ্ছে যে কটা বললাম, এগুলো সেফ জোন এবং ভালো একটা প্রফিট পাবেন। প্রফিট টার্গেটটাও আমি দেখায় দিব কতটুকু পর্যন্ত যেতে পারে। আর এখানে হচ্ছে যে হাই রিস্ক হাই গেইনের কিছু শেয়ার। রেনুক জগেশ্বর টানা বাড়তেছে, এক্ষেত্রে কি করবেন 10টা 5টা 20টা এরকম করে রিস্ক নেবেন। উসমানিয়া গ্লাসের ক্ষেত্রেও তাই, 10টা করে শেয়ার কিনবেন, কিনে যদি রিস্ক কাজে লাগে খুব দ্রুত প্রফিট হয়, পরের দিন আবার 10টা কিনবেন, তারপরে যদি প্রফিটে থাকে তারপরের দিন আবার 10টা কিনবেন। এভাবে ছোট ছোট করে বাড়তি শেয়ারে ট্রেড নিতে হয়। আর এই যে এগুলা ধীরে 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 গুছাবেন। সব সময় ঠান্ডা মাথায় তাড়াহুড়া করে কোনো শেয়ারই বেশি কিনবেন না, আবার কোনো শেয়ারই নিয়ে অতি এক্সাইটেড হয়ে কোনো ডিসিশন নেবেন না। যা করবেন সবসময় ভেবে চিনতে ঠান্ডা মাথায় করবেন। এই যে শার্প ইন্ডাস্ট্রিজ, এটাও তাই, যদি এন্ট্রি দেন 100-200 করে অল্প করে এন্ট্রি দিবেন। এখনও রিস্ক তুলনামূলক গ্লোবাল ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্স কম আছে, এই দুটা রিস্ক থাকলেও মিড লেভেলের রিস্ক, বাট গেইনের সম্ভাবনা আছে ভালো। মেঘনা ইন্স্যুরেন্সের গেইনের সম্ভাবনা আছে। চলুন এখন আপনাদের গ্রাফে চলে যাই। প্রত্যেকটা স্টকস হাই রিস্ক হাই গেইনের যেগুলো, এগুলো আগে দেখাই আপনাদের। দেখেন এখানে হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালিও 46 টাকা একটা ব্রেকআউট নিয়েছে এবং টানা বাড়তেছে এই শেয়ারটি। তো যে শেয়ার ব্রেকআউট নিয়ে থামে না সাধারণত সেই শেয়ার ডাবল হয়। 46 টাকা থেকে এখানে যেহেতু ব্রেকআউট নিয়েছে, ও 90 টাকা হওয়ার সম্ভাবনা আছে। তো এই 90 টাকা ধরে নিয়ে আপনারা কি করবেন, 69 টাকা আছে, এখানে কি করবেন অল্প অল্প 10টা 20টা করে ছোট ট্রেডে ঢুকে পড়তে পারেন। এইখানে নেওয়া দরকার ছিল, যেহেতু এখানে নিতে পারেন নাই, এই জায়গাগুলাই নেওয়া দরকার ছিল, যেহেতু নিতে পারেন নাই। এখন যদি নিতে চান অথবা অ্যাভয়েড করবেন, দুইটার যে কোনো একটা নিতেই হবে, ব্যাপারটা এমন না। এরপরে চলুন রেনুক জগেশ্বর দেখে আসি। রেনুক জগেশ্বর সেম হিস্ট্রি। দেখুন এইখান থেকে 563 টাকা একটা ব্রেকআউট হয়েছে, তাহলেও এই যে দেখেন এই লেভেলটা ব্রেকআউট হয়েছে, ও 1000 টাকার একটা রেঞ্জ আছে। সো যদি 1000 টাকা যায় তাহলে এক্ষেত্রে আপনি এখনও 220 টাকার একটা টানের উপরে প্রফিট পাবেন। সো এই টানের উপরের প্রফিটটা যদি নিতে চান, ওই যে 5টা 10টা করে কিনতে পারেন, অল্প করে রিস্ক নিলেন, এই রিস্কটা নিতে পারেন রেনুক জগেশ্বরের ক্ষেত্রে। এরপরে চলুন এই 5টা আগে শেষ করি, যেগুলা শার্প ইন্ডাস্ট্রিজ। শার্প ইন্ডাস্ট্রিজটা তো 21 টাকায় বলা হয়েছিল, এরপরে এখানে যখন ব্রেকআউট হয় তখনও বলা হয়েছে যে এই শেয়ারটি 32 টাকায় যাবে। সো এখনও ওই যে
গ্যাপ হতে পারে, সেই হিসাবে 100-150 এরকম শেয়ার কিনতে পারেন। বাট একটা ব্যাপার কেয়ারফুলি, সেটা হলো যে আজকে হঠাৎ করে অনেক বড় ভলিউম হয়েছে। এই ভলিউমটা এখানে হাই রেঞ্জে এসে অনেক ভলিউম হওয়াটা একটু নেগেটিভ ইস্যু। তো শার্প ইন্ডাস্ট্রিকে গুরুত্বের সাথে নেওয়ার দরকার নেই। এরপরে চলুন গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। গ্লোবাল ইন্স্যুরেন্স কী হচ্ছে? গ্লোবাল ইন্স্যুরেন্সের প্যাটার্ন সেভ এবং প্রফিটেবল। এটা 50 টাকায় যাওয়ার সম্ভাবনা আছে। কেন 50 টাকার কথা বলছি চলুন দেখে আসি। হিস্ট্রিক্যালি 31 টাকায় সে না, এটা 60, 61, 62 টাকায় যাবে। সো 31 টাকা একটা ব্রেকআউট নিয়েছে, ও 31 থেকে ডাবল হলে 62 টাকা। সো এখান থেকে দেখেন সবচেয়ে ভালো যে লক্ষণটা, এখান থেকে ব্রেকআউটের পরে ছোট ছোট রেড ক্যান্ডেল নিয়ে আবার বক্স আউট করছে গ্রিন, গ্রিনের পরে ছোট রেডের পরে আবার গ্রিন। এই যে গ্রিনগুলা হচ্ছে এই ধরনের গ্রাফগুলো খুবই পজিটিভ। তো এইটা 47 টাকা থেকে এখন 60 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। আমি সবচেয়ে গুরুত্ব দিলাম এখন গ্লোবাল ইন্স্যুরেন্সটা এন্ট্রি নিয়েন, তাহলে এখান থেকে সুবিধা করতে পারবেন। এখন চলুন মেঘনা ইন্স্যুরেন্সে চলে যাই, আরেকটা রিস্কি স্টকস। মেঘনা ইন্স্যুরেন্স দেখেন 3 দিন টানা বাড়ছে। এখান থেকে যেটা হচ্ছে ভলিউম হচ্ছে 44 টাকায় আছে এই শেয়ারটি, কিন্তু এখান থেকে মোটামুটি এটাও 50 টাকায় যাবে। প্রাথমিকভাবে 50 টাকায় যাওয়ার সম্ভাবনা আছে, এবং 50 টাকা যদি গিয়ে স্ট্রং থাকে তাহলে এটাও 60 টাকার দিকে চলে যাবে। সো এই স্টকগুলো দেখতে পারেন। এরপরে চলুন এই যে সেফ জোনের যে স্টকের একটা বড় রেঞ্জ আছে, এই রেঞ্জগুলো আপনাদের দেখাবো। এডিএনটেলটা দেখেন চলুন। এডিএনটিএলটা দেখেন, এই যে এখানে বক্স আউট হয়েছে, বক্স আউট হওয়ার পরে এখান থেকে 70 থেকে 85 টাকা রেঞ্জে যায়। সো এখানে 14 টাকার একটা রেঞ্জ আছে। তো পার্সেন্টেজ হিসেবে অনেক এই শেয়ারটা দেখবেন। এরপরে দেখেন এআইএলের একটা ভালো রেঞ্জ আছে, এবং এআইএলটা দেখেন আজকে একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে সুন্দর মতো আগাচ্ছে। সো এখান থেকে দেখেন এই যে এই লেভেলটা হলে 45, এবং তার পরের লেভেলে যদি যায় সেক্ষেত্রে 50 টাকা, 60 টাকা এই লেভেল পর্যন্ত যেতে পারে। সো এই আপনারা 50 টাকা ধরে নিয়ে এই স্টকটি ট্রেড করুন। তারপরে কনফিডেন্স সিমেন্ট দেখে আসি চলুন। কনফিডেন্স সিমেন্টটা দেখেন এই যে এখান থেকে 71 থেকে এখানে একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউটের পরে এখানে কিন্তু আর কোনো বাধা নেই, যে 100 টাকার আগে কোনো বাধা নেই। সো এখান থেকে 100 টাকা যাওয়া মানে অলমোস্ট 30 টাকা বাড়ার একটা চান্স আছে। সো এই চান্সগুলোই আপনারা নেবেন। এখন যেগুলো স্টকস দেখাচ্ছে এগুলো সবই চান্সের স্টকস। সিভিওটা দেখি চলুন। সিভিওটা দেখেন এখান থেকে এই যে রেজিস্ট্যান্স ব্রেকআউট, তো এইখান থেকে এই লেভেলে আর বাধা নেই। এখানে বাধা আছে হচ্ছে যে 195 লেভেলে একটা, তারপরে এই বাধাটা অতিক্রম করলে 215-16 টাকায় যেতে পারে। সো সিভিওর এখানে একটা গ্যাপ হবে অলমোস্ট 25 থেকে 35 বা 45 টাকার একটা গ্যাপ এখানে হবে। সো সিভিওটা আপনারা ভালোভাবে দৃষ্টি দিবেন। এরপরে চলুন ডিজিআইসিটা দেখে আসি। ডিজিআইসি, ইস্টার্ন লুপ, এই দুইটা দেখব। ডিজিআইসিও দেখেন সেম, এই যে বলেছি যে এখানে যে গ্যাপগুলো তৈরি হয় এই গ্যাপগুলো একসময় মার্কেট ফিল আপ করে। সো এখানে দেখেন 35 টাকায় চলে এই শেয়ারটি, গ্যাপ যদি ফিল আপ করে তাহলে 45 টাকায় যাবে। সো এখান থেকে ডিজিআইসির 10 টাকা প্রফিট হওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে চলুন ইস্টার্ন লুপটা দেখি।
এই মুহূর্তে আমার সবচেয়ে পছন্দের একটা স্টক ইস্টার্ন লুপ। এখান থেকে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হচ্ছে, দেখেন 1981 থেকে এটা 2500 টাকায় যাওয়ার পসিবিলিটি আছে এবং টাইমটা ঘনায় আসছে, খুব দ্রুত এই প্রফিটটা দিয়ে দিবে। সো আপনারা এটাকে ফলো করেন ইস্টার্ন লুপটাকে। এরপরে চলুন ইস্টার্ন ক্যাবলস দেখে আসি। ই ক্যাবলসটা দেখেন, ক্যাবলসটা এই যে এখানে 153তে আছে, এই লেভেলটা যদি পার হয় সেই ক্ষেত্রে ওর পরবর্তী রেঞ্জ হচ্ছে 200 টাকা। সো বিরাট একটা গ্যাপ আছে ইস্টার্ন ক্যাবলসে, এই গ্যাপগুলো নেবেন। এগুলা ইস্টার্ন ক্যাবলস যদি কেউ নেন, সো একটা বড় প্রফিট আশা করে নেবেন। এরপরে ইআইএলটা দেখে আসি চলুন। ইআইএলটা দেখেন, এখান থেকে 34 টাকায় যদি এই লেভেলটা এটা যদি ব্রেক হয়ে উপরে উঠে যায় সেই ক্ষেত্রে এরপরে আর বাধা নেই 45 পর্যন্ত। সো এখানে ইআইএলে একটা মোটামুটি 10 টাকার একটা গ্যাপ পাওয়া খুবই সম্ভাবনা আছে এবং ইআইএলের গ্রাফ প্যাটার্ন যেহেতু ভালো, ইআইএলটাকে 3 তারকা দিয়ে রাখেন, ইআইএলটাকে আপনারা নেবেন এই মুহূর্তে। এরপরে চলুন জেমিনি সিটা দেখায় আসি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের স্টকগুলো আপনারা সবগুলো ডায়েরিতে নোট করে রাখবেন, আজকের ডেট দিয়ে নোট করে রাখবেন আজকে কত প্রাইস আছে এবং নেক্সট 1 মাস পরে আমাকে আপনারা আপডেট দিবেন যে কতটুকু বাড়লো, কোন শেয়ার কী রিফ্লেকশন করলো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এই যে আমাদের এখানে আছে এইখানে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে 017222022992 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন আপনারা এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারবেন। সো আমরা পরবর্তী লিস্টে চলে যাই। আমরা ইআইএল পর্যন্ত ছিলাম, জেমিনি সিতে চলে যাব এখন। জেমিনি সিটা দেখে আসি। জেমিনি সিতেই ছিলাম, দেখেন 127 টাকা আছে জেমিনি সির, এর পরবর্তী টার্গেট 140। 140 যদি ক্রস করে সেক্ষেত্রে 160 ক্রস করলে 180 ক্রস করলে 200 টাকা। সো জেমিনি অনেক লোয়ার থেকে ঘুরতেছে, এখন কিন্তু ওয়েবে আস্তে আস্তে 200 টাকার দিকে যাবে, লং একটা রেঞ্জ আছে। সো এটা একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। জেমিনি সিটাকে আপনারা গুরুত্বের সাথে নিন। এরপরে চলুন আমরা দেখে আসি আরেকটি গুরুত্বপূর্ণ শেয়ার। এখন এই ভিডিওতে যেগুলো শেয়ার দেখালাম সবগুলো গুরুত্বপূর্ণ, সবগুলো শেয়ার বাড়বে। 326 টাকা আছে এই স্টকটি, দেখেন 371 টাকা পর্যন্ত যাবে। সো এটাকে আপনারা কালেকশন করেন। এরপরে চলুন লিগেসিটা দেখে আসি। লিগেসি ফুডটা দেখেন, এখান থেকে অনেক দিন পরে রেডি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে 72 থেকে এই যে 76 থেকে 83 এই পর্যন্তই যাবে। সো 72 থেকে 86 এখন লিগেসিটা নেওয়ার চেষ্টা করবেন, এই টানে লিগেসিটা ভালো হবে। এরপরে দেখেন লাভেলোটা ভালো হবে। লাভেলোটা সরি, এখানে ক্যামেরাটা হঠাৎ করে একটু নড়ে গেছে, ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি। এরপরে দেখেন লাভেলোটা আছে লাভেলোটা আছে 80 টাকা লেভেলে, এটা 89 টাকা, 76 টাকা লেভেলে আছে। অলমোস্ট 12-13 টাকার একটা গ্যাপ পাবেন লাভেলো থেকে। সো এরপরে চলে যাই চলুন মাগুরা কমপ্লেক্সে, মাগুরা প্লেক্স। এইটা দেখেন এখান থেকে শুরু করেছে 97 লেভেলে আছে, এটা 115 টাকায় প্রাথমিকভাবে যেতে পারে। সো বিরাট একটা গ্যাপ এখানে আছে। এরপরে মনোস্পুলও তাই, মনোস্পুলটা
অনেক রেডি। মনোস্পুলটা দেখেন 123 টাকা আছে। এই স্টকটি 200 টাকা 150 টাকা প্রাথমিকভাবে, পরবর্তী 200 টাকা ইভেন 300 টাকা যাওয়ার মতো অ্যাবিলিটি এই শেয়ারটি রাখে। সো এটা গুরুত্বের সাথে নেবেন। এরপরে সিপালটা দেখে আসি চলুন। সিপালটা দেখেন, এই যে 2 দিন, একদিন গ্রিন, পরে রেড, একদিন গ্রিন, ছোট ছোট 3টা ক্যান্ডেল দিয়েছে। কালকে দেখবেন বড় একটা গ্রিন দিয়ে আবার উঠে যাবে। এটার কিন্তু ডাব্লিউ আকৃতির প্যাটার্ন। এটা এই 60 টাকায় আসবে এবং 60 টাকা যদি ব্রেক করে এটা বড় প্লে হতে পারে। আপাতত 60 টাকা এটাকে ধরে রাখেন সিপালকে। সো মোটামুটি অনেকগুলো স্টকস দেখানো হয়ে গেল, সিপাল পর্যন্ত দেখালাম। পরের লিস্টে কি আছে দেখে আসি। সিপালের পরে আছে সোনালী পেপার, তিতাস, সামিট পাওয়ার। সোনালী পেপারটা দেখে আসি চলুন। এই যে সোনালী পেপারটা এখান থেকে দেখেন, এই যে 300 টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে। সো সোনালী পেপারটাকে গুরুত্বের সাথে নিতে পারেন। এরপরে আছে তিতাস। তিতাস তো আমি আপনাদের 18 টাকা থেকে বলেছিলাম, এই যে এই লেভেলে যখন ব্রেকআউট হয়, এখন 21 টাকা চলে। এখান থেকেও 24 টাকা প্রাথমিক 24 টাকা। এরপরে যদি এখান থেকে ব্রেকআউট হয় আরও বাড়তে পারে। তো 24 টাকা পর্যন্ত আপাতত হোল্ড করেন। এরপরে দেখেন সামিট পাওয়ার দেখাবো আজকে। সামিট পাওয়ারটা এখান থেকে দেখেন ভালো হওয়ার সুযোগ আছে। এই যে গ্রিনের পরে ছোট ছোট রেড, এরপরে আবার গ্রিন, আবার রেড, এখান থেকে আবার গ্রিন হবে, এভাবে আস্তে আস্তে উঠে যাবে। সামিট পাওয়ারটা দেখেন এই 17 টাকায় থাকার মতো শেয়ার এটা না, এটা এই যে এই পজিশনে থাকার কথা, 34-35 টাকার পজিশনে। সো এখান থেকে অলমোস্ট সামিট পাওয়ার যদি যারা পালতে পারবে ধৈর্য ধরে, ডাবল পাবে আজকের। তাহলে অনেক শেয়ারই দেখানো হলো। এরপরে ইউনিয়ন ইন্স্যুরেন্স আছে, ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখে আসি। এই যে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা এখান থেকে 44 টাকা থেকে একটা ব্রেকআউট হয়েছে। মূল ব্রেকআউটটা কোথা থেকে হলো চলুন দেখে আসি। এইখান থেকে 37, তাহলে এটা অলমোস্ট 60 টাকার দিকে যাবে, 60-65 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। আপনাদের জন্য আজকের দিনটা ভালো কাটুক। ট্রেড আওয়ারের আগে এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।